बालेश्वर में बेंगली एसोसिएशन पक्षर पालित है विश्वकवि रवींद्रनाथ ठाकुर 164तम जयंती। बालेश्वर बेंगली एसोसिएशन पक्षर विश्वकवि रवींद्रनाथ ठाकुर 164तम जयंती एक मनोज्ञ सांस्कृतिक परिवेश मध्य स्थानीय आतिथ्य भवन परिसर में पालित हो जाइछि। एसोसिएशन सभापति विशिष्ट नाट्यकार डॉक्टर प्रदीप भौमिक कार्यक्रम में मंचासीन होई गुरुदेव रवींद्रनाथ जीवनी और तांको द्वारा रचित साहित्य उपरे सम्यक आलोकपात करथिले। ए जगते हाय सेई बेशी चाय आछे जार भुरी भुरी राजार हस्त करे समस्त कांगालेर धन चुरी। राजार हस्त करे समस्त कांगालेर धन चुरी एकজন রাজা বলছেন। কত বড় তার ফিলিংস সাধারণ মানুষের জন্য। আর ওনার জীবন যদি কেউ জেনে থাকেন প্রচন্ড দুঃখে ভরা ওনার জীবন, ভীষণ দুঃখী উনি। অল্প বয়সে স্ত্রী মারা গেছেন, ওনার একটা মেয়েকে উনি খুব ভালোবাসতেন বেলা বলে, সেও মারা গেলেন তার সামনে। তার একজন বৌদি গেছেন অনেক শ্রদ্ধা করতেন, তিনিও চলে গেলেন। এবং দেখা গেছে রবীন্দ্রনাথ যাকে ভালোবাসতেন সেই পৃথিবী থেকে চলে গেছে। তার একটা খুব ছোট্ট ছেলে ছিল, সেও অল্প বয়সে চলে গেল। কিন্তু তারপরেও দুঃখে তার জীবন ভরা। তারপরেও লিখেছেন যে আনন্দ ধারা বইছে ভুবনে, মম চিত্তে হৃদি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই হচ্ছে বোধহয় বড় মানুষের তার চরিত্র। তিনি তার জীবনে একটি ছোট্ট আশ্রমিক বিদ্যালয় করেছিলেন শান্তিনিকেতনে, এবং তার লেভেল প্রাইস তখন 1 লাখ টাকা ছিল। সেই 1 লাখ পুরো টাকায় তিনি খরচ করেছেন সেখানে, সেই বিদ্যালয়ের পিছনে। পরে তারা ইউনিভার্সিটি হয়েছে এবং 1953 সালে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে গণ্য করা হয়েছে। এবং শান্তিনিকেতনে, আমি শান্তিনিকেতনের ছাত্র, যদি কেউ সেখানে যেয়ে থাকেন সম্পূর্ণ ভারতীয় ধাঁচায় সেটা তৈরি করা হয়েছে। এখনো তার সেখানে যারা পড়াশোনা করে ছেলেমেয়েরা তাদেরকে আশ্রমিক বলা হয়। তারা খালি পায়ে যায়, চটি পরে না, গাছের নিচে ক্লাস করে। এবং সমস্ত ওই সময় ওখানে যত রকম ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেক ঋতুতে রবীন্দ্রনাথ একটি ফেস্টিভ্যাল করেছিলেন। বর্ষা মঙ্গল বর্ষার সময় করেছেন, শরতের কালে শারদ উৎসব করেছেন, তখন অনেক নাটক শেখানো হয়, ফাংশন হয়। শীতের সময় আমাদের যেটা পৌষ উৎসব বলে, যাকে পৌষ মেলা বলে, সেটা শীতের সময় হয়। বসন্তে বসন্ত উৎসব হয়। প্রত্যেক ঋতুর সঙ্গে তিনি উৎসব জুড়েছিলেন এবং সম্পূর্ণ ভারতীয় ভাবে। এখনো যদিও সেটা ব্রাহ্ম সমাজের মধ্যে চলে, সেখানে বুধবার দিন ছুটি, কিন্তু সমস্ত জিনিস ভারতীয় মতে সেখানে করা হয়। আমাদের বেদ পাঠ করা হয়, বেদ পাঠ করে সেখানে আমাদের যে কনভোকেশনে বেদ পাঠ করা হয়। এবং সেখানে মন্দির আছে, যদি কেউ যেয়ে থাকেন, কাঁচের মন্দির, সেখানে প্রতি বুধবার মন্দিরে উপাসনা করা হয়। এবং সবচেয়ে বড় কথা, সেখানে ছেলেদের মেয়েদের যারা সেখানে পড়াশোনা করেছে তাদেরকে এত সুন্দর পরিবেশে পড়ানো হয় যে তারা, আমি ওখানে বটনি নিয়ে পড়তাম, আমার চেয়ে বেশি গাছ ওই বাচ্চাগুলো চিনত। তারা হয়তো বটানিক্যাল নামটা বলতে পারতো না, কিন্তু নামগুলো বলতো গাছে, এবং সেটা কোন সিজনে ফ্লাওয়ারিং হয় তাও বলতো। একটা প্রকৃতি পাঠ একটা আছে যেখানে সে বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরে দেখানো, এটা গুরুদেব সময় আরম্ভ হয়েছে। আরেকটা জিনিস আমি এখানে বলছি, যতবারও বলেছি, উনি ওনার সময়ে কোনো অনুষ্ঠানে কোনো তালি, ক্ল্যাপিং যাকে বলা হয়, ইউজ করতেন না। ক্ল্যাপিং ইজ নট আওয়ার ইন্ডিয়ান কালচার। আমাদের ভারতীয় সংস্কৃতির তালি নেই। কি ছিল পুরাকালে? চাণক্যর সময়, চন্দ্রগুপ্তের সময় যদি কেউ ভালো কথা বলতো, কি বলা হতো? কেউ বলতে পারবেন? সাধু সাধু সাধু। আজও পর্যন্ত শান্তিনিকেতনে কোনো ফাংশনে তারপরে তালি পড়ে না, সবাই সাধু সাধু বলে। আমি আশা করব আজকে গুরুদেবের জন্মদিনে আমরাও যদি কাউকে ভালো লাগে, আমরা সেই গুরুদেবেরকে স্মরণ করে
ताली ना दिए साधु साधु। एसोसिएशन संपादक डॉक्टर पीयूष घोष मंच आह्वान क्रमे विभिन्न सांस्कृतिक कार्यक्रम अनुष्ठित होता। আজকের গান বলুন, নাচ বলুন, আবৃত্তি বলুন, হয়তো কিছু ত্রুটি থাকবে, আপনারা নিজ গুণে তাদের মার্জনা করবেন। উপস্থিত সবাইকে বালেশ্বর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আপনারা অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে আমাদের কাছে এসেছেন, আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বালেশ্বর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ। प्रारंभ में विश्वकवि रवींद्रनाथ रचना आधारित रवींद्र संगीत गान पर नृत्य, कविता आवृत्ति और यंत्र संगीत परिवेषण करा जायथिला। কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খুশি। ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের পায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। डॉक्टर भौमिक, देवाशीष चैटर्जी, मानस घोष, रिक्की भौमिक, सोनाली सिन्हा, माला घोष, मौमिता कर, राजलक्ष्मी चैटर्जी, शिवांगी चैटर्जी, बांसुरी दास, पियाली राय, उत्तमिका राय प्रमुख यह सांस्कृतिक कार्यक्रम में अंशग्रहण करते। प्रबाल सिन्हा, विक्रमजित कर, डॉक्टर समर सामंत और हिमाद्री राय प्रमुख कार्यक्रम परिचालना करते।